ওই সরকার ভুল করছে এই গল্প করতে করতে জনগণ শেষ। ও ভুল করছে দেখি তো আমাকে ভোট দিছে। 70% মানুষ হলো গরিব, এদেরকে আমাকে বাঁচাতে হবে। আমি যদি আমার সন্তানকে শাসন করি, সন্তান বুঝতে পারবে যে বাবা পছন্দ করে না। বাবার দায়িত্ব সংসার চালানো, দেশের প্রধান যে হয় তার দায়িত্ব দেশ চালানো। এরাই কিন্তু দেশটাকে আগায় নিয়ে যায়। 10% লোক তো এদের কোনো ধারও ধারে না। এটা 500 টাকা কেজি হলো ওর কোনো যায় আসে না, কিন্তু যায় আসে কার? আমার আর আপনার। রাস্তাঘাটে এখন টুকরা বেগুন, টুকরা আলু, টুকরা পেঁপে বিক্রি হয়, এটা ব্যর্থতা না? ওনার তো সংসার চলতে হবে না? সবকিছুই যদি আমার সৎ ইচ্ছা থাকে, আমি যদি মনে করি আমার দেশটাকে আমি সৎভাবে চালাবো, দেশের 70% মানুষ হলো গরিব, এদেরকে আমাকে বাঁচাতে হবে, তাহলে আমাকে কিছু পলিসি অ্যাপ্লাই করতে হবে। সেই পলিসিটি অ্যাপ্লাই করতে যদি ভুল করে তাহলে তো দাম বাড়বে। দেশে অনেক কিছু হইতে পারে, ওয়ার্ল্ডে অনেক কিছু হইতে পারে। তারপরে করোনায় একজন দেশ চালাই নিয়ে গেছেন। তো ওইভাবে দেশের ভিতরে উদ্যোগ থাকতে হবে যেন আমার দেশের মানুষই হত দরিদ্র হয়, এদেরকে আমাকে চালাই নিয়ে যেতে, বাসায় নিয়ে যেতে হবে। তার পলিসি যদি স্ট্রং হয়, সেটার উদ্যোগটা প্রভাব পড়ে যে আমার পলিসি গুড, আমার প্রভাব পড়বে। আর পলিসি যদি দুর্বল হয়, সেটা এখনো চোখে ভাসবে না। আমি যদি আমার সন্তানকে শাসন করি, সন্তান বুঝতে পারবে যে বাবা পছন্দ করে না। একটু সময় লাগবে সব ম্যানেজ করা। সন্তান তো দেশটাও যে গার্জিয়ান, দেশের জনগণ তার সন্তান। তাই ওর দিকে তাকে আমাকে পলিসি অ্যাপ্লাই করতে হবে যে এটা আমার দেশ, আমার জনগণ 70% দরিদ্র। তাই এদেরকে একটু আমাকে বুঝে এমনভাবে করতে হবে যেন আমিও, আমার সম্মানও থাকে, দেশের জনগণও বেঁচে যায়। তো এটা তো যে দায়িত্ব নেয়, বাবার দায়িত্ব সংসার চালানো, দেশের প্রধান যে হয় তার দায়িত্ব দেশ চালানো। এখন আমি কিভাবে চালাবো, এটা হলো 2 মাস না, আমার ইচ্ছাটা হলো বড়। আমার ছেলেকে মানুষ করবো, এটা আমার ইচ্ছা। যে দেশের প্রধান থাকে তারও ইচ্ছা থাকতে হবে এটা দেশ আমার দেশকে আমি আগায় নিয়ে যাব। যার যার মতামতের উপর নির্ভর করে আমি কিভাবে আমার দেশকে আগাবো। ভিতরেই যদি আপনার পলিসি মানে দৃঢ়তা না থাকে, তাহলে কি এটা হবে? আপনাকে বাঁচাতে হবে, আমার জনগণকে বাঁচাতে হবে। কে বাঁচাবে? এই জনগণই কিন্তু, এরাই কিন্তু দেশটাকে আগায় নিয়ে যায়। এদেরকে বাঁচাইলেই আপনি বাঁচবেন, আমিও বাঁচবো। 10% লোক তো এদের কোনো ধারও ধারে না। এটা 500 টাকা কেজি হলো ওর কোনো যায় আসে না, কিন্তু যায় আসে কার? আমার আর আপনার। সবচেয়ে বেশি যায় আসে হলো ওই যে সিএনজি ওদের, ওই যে রিক্সা ওদের। আমি তারপরেও জ্ঞানের করবো যে না একটু কমাও, কিন্তু ওরা অসহায়। ওরা দেখেন রাস্তাঘাটে এখন টুকরা বেগুন, টুকরা আলু, টুকরা পেঁপে বিক্রি হয়, এটা ব্যর্থতা না? যদি এটা ভালোটা বিক্রি হইতো, ওই লোকটাও যে না আমি একটা ভালো জিনিস কিনে নিয়ে গেছি, এ যখন পারে না তখন এই কাঁটাটা নিয়ে যায়, নিয়ে গিয়ে সংসার চালায়, বাঁচতে তো হবে। আমি যে আবার সন্তানকে যদি কঠোর হাতে ধরি, সন্তান ওটাই মানুষ হয়। আমি আজ থেকে কয়েক বছর আগে আমি আসতেছিলাম আমার ছেলেকে নিয়ে। সব বাবারাই তার ছেলেকে বুঝায়, কারণ রিক্সাওয়ালা মার্ক করতেছে, আমি আমার ছেলেকে বুঝাচ্ছি। সুন্দরবনের সামনে রিক্সাটা থামাইলো, থামানোর পরে রিক্সাওয়ালা ভাড়া নেওয়ার সাথে সাথে বলল, আমি বুঝছি যে রিক্সাওয়ালা আমার ছেলেকে উদ্দেশ্যে বলতেছে যে আমার ছেলে মাস্টার্স পড়ে, তার দৃঢ়তা, আমার ছেলেকে মানুষ করবে, রিক্সা চালাবে না সে। আমি আমার দেশকে বাঁচাবো, হোয়াট এভার। আমি আমার দেশ আমার, জনগণ আমার, আমি দায়িত্ব নিছি। 1 মাস 2 মাস বলে কথা নাই, আমি ধরছি, জনগণ অটোই এটা সেবা পাবে। আমি করতেছি। ওই সরকার ভুল করছে এই গল্প করতে করতে জনগণ শেষ। ও ভুল করছে, ও ভুল করছে দেখি তো আমাকে ভোট দিছে নাকি? আমি তো ভুল করলে তার হবে না তো। ও ভুল করছে এই গল্প করতে করতে যে আমি আমার, তাহলে তো ওরা মরেই যাবে। গল্পের সুযোগ নাই, সামনে চলার সুযোগ। আমি সামনে বাধাগ্রস্ত করব, আমাকে দিছে সামনে চলার জন্য, পিছনের গল্প করার জন্য না। আমি কি করব? এটা আমার ব্যাপার, এটা দেশের প্রধানের ব্যাপার, বাবার দায়িত্ব। বাবা দেশের প্রধান, বাবা দেশের পরিবারের বাবা দেশে। এটা যে যেভাবে নেয়, যে যেভাবে বুঝে। আমি তো দামাদামি করছি, আমাকে দিছেন। অনেক সময় যখন পার্সে দেখে দিচ্ছেন, না পারলে কি আমাকে দিবে? 100 টাকা হলেও দিবে না, 5 টাকাও কমাবে না। ওনারও তো সংসার চলতে হবে না? তাহলে এখন আমি যদি না পারে, আমি জোরাজোরি করলে তো হবে না। আমি বাধ্য হবো এই দামে কিনতে, কিন্তু ও কিনতে পারবে না। ও তখন ওই যে ফুটপাতে কাটা সিরা ওইটা কিনবে। ওরা তো মানুষ, ওদের খেতে হবে না। তাহলে আমি খেলে হবে, আপনি খেলে হবে না।